পরিবর্তে যখন আমি আসতেছিলাম রাস্তার ধারে একটা খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা ছিল গো। ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে না নিয়ে আসবো আমার চোখ মুবারকের পানি থামবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে ইহুদির কাছে বাবা চলে গেল। ইহুদিকে বলছে, ওরে ইহুদি রে, বল তোর খেজুরের গাছের দাম কত টাকা নেবে বল। ইহুদি বলছে, গাছ বিক্রি করব না। উসমান গনি বলছে, বিক্রি করতে হবে। ইহুদি বলছে, করব না। উসমান গনি বলছে যে করতে হবে। বলে উসমান গনি বলছে করতে হবে। ইহুদি বলছে, আমি গাছ বিক্রি করব না। উসমান গনি বলছে, ওরে ইহুদি যা, তোকে সুযোগ দিয়ে দিলাম, একটা গাছের পরিবর্তে তুই যা চাইবি আমি তোকে সেটাই দিয়ে দেব। ইহুদিটা বলছে, বলে মনে মনে চিন্তা করছে, সুযোগ তো পেয়ে গেলাম। এদিকে ইহুদিটা বলছে, ওসমান গনি তাইলে তুমি নিতে চাও? বলে হ্যাঁ, যা চাইবো তাই দিবে। বলে হ্যাঁ দেব। তখন ইহুদিটা বলছে, বলো ওসমান গনি, তোমার 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ লাগায় আছে সব খেজুরের বাগান আমাকে দিতে হবে। উসমান গনি বলছে, যা রে যা, আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলতেছি, বলে শুনে নাও শুনে নাও, তুমি একটা কথাতে তুমি দিয়ে দিলে কেন? বাবা উসমান গনি বলছে, বলে ওরে ইহুদি রে, তোরা কি নবীর দয়া বুঝবি রে? তোরা কি নবীর মায়া বুঝবি রে? যেই নবীকে আল্লাহ তৈরি না করলে পারে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতো না। জোরে বলেন। আমার উসমান গনি বলতেছে, ওরে ইহুদি তবে শুনে রেখে দে, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, লাউলা মুহাম্মাদুর উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন আল্লাহ, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, লাউলা মুহাম্মাদুর উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালাল নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালাস শামস, আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ও মুসা তোমাকেও বানাতাম না। বাবা যে মুসলমান ভাইরাও, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওরে ইহুদি রে, আমি নবী মুস্তাফার চোখ মোবারকের পানি বন্ধ করার জন্য সব দিলাম। ওরে ইহুদি রে, আমার জমি জায়গা টাকা পয়সা বাগ বাগিচা খেজুরের বাগান যত যা আছে রে, তার থেকে আমার নবী মুস্তাফার চোখ মোবারকের পানির দাম বেশি। বাবা মুসলমান ভাইরাও, বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, খেজুরের গাছটা যখন বাবা কিনে নেওয়া হলো, কিনে নেওয়ার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি দুই বাচ্চাকে নিয়ে আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির করেছে। বাচ্চা দুটোকে দেখে বলছে, নবী গো, ভগবান নবীজি আমাদেরকে এই জায়গাতে নিয়ে এসেছেন কেন? আমার নবী বলতেছে, বাচ্চারা তোমরা কদিন ধরে অনাহার আছো বলো? বাচ্চা দুটো বলছে, নবী গো, আমরা 7 দিন পর্যন্ত খাই নাই। কদিন? 7 দিন পর্যন্ত খাই না গো নবী। আমার নবী বলছে, উসমান গনি তোমার বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে এসো। বাবা যে মুসলমান ভাইরাও, খেজুর নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা নিজের হাত মুবারক দিয়া বাচ্চা দুটোকে বাবা খেজুর খাওয়াতেছে। আর বাচ্চা দুটো চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করছে, আল্লাহ গো, আল্লাহ গো, এই রহমতের নবীর মতো আর কেউ হবে না। যেই নবী আমার গরিবকে যেমন ভালোবাসে, বাবাজি মুসলমান বিধবাকে যেমন ভালোবাসে, গরিবদেরকে বুকে জায়গা দেয়, অসুখ বিসুখ মানুষকে দেখতে গেলে মাইলের পর মাইল হেঁটে হেঁটে যায় নবী আমার। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে আপনার খেজুর খাওয়াতে বাবা আর কান্না করতেছি। আমার নবী বলছে, বাচ্চারা বলো 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 তোমাদের খিদা কে মেটেছে? বাচ্চা দুটো বলছে,
বলছে নবী গো আজকে রহমাতাল লিল আলামিনের হাত মুবারক, রহমাতাল লিল আলামিনের রহমতের হাত দিয়ে আমাদেরকে খেজুর খাইয়ে দিয়েছে, আমাদেরকে এক সপ্তাহ খিদা লাগবে না। বাবা মুসলমান ভাইরা সুলামানিকেরাও বাচ্চা দুটোকে যখন বাবা খেজুর খাইয়ে দেওয়া হয়ে গেল, আমার নবী বলছে বাচ্চারা গো আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, বলো না। বাচ্চা দুটো বলছে নবী কি কথা বলবেন বলুন। তখন আমার নবী বলছে বাচ্চারা তোমার আব্বার নাম কি বলো। বাচ্চা দুটো বাবা মাথা দুটো করে নিচে নামিয়ে নিয়েছে বাবা, আর ঝরঝর করে কেঁদে কেঁদে বলছে নবী গো বাবার কথা বলতে পারবো না গো। ওগো তার নবীজি বাবার কথা বলতে পারবো না গো নবী। আমার নবী বলতেছে বলো বাচ্চারা বলো, অসুবিধা কিছু নাই, কিছু হবে না, বলো বলো বলো। তখন বেরাদার দুই বাচ্চা বলছেন নবী গো আমাদের আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী নামটা যখন করেছে বাবা ঝরঝর করে চোখের পানি ঝরিয়ে কান্না করছে আব্দুল্লাহ আনসারী। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী কি বাবা তোমার বাচ্চা দুটোর এই অবস্থা কেন। তখন আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো বেয়াদবি maaf করে দেন গো নবী। ওগো তার নবীজি আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নবী গো বাড়িতে দৌড়ে দৌড়ে গেলাম, আমরা স্বামী স্ত্রী আলোচনা করলাম কোনদিন নামাজ ছাড়বো না, কিন্তু একটা মনে ধারণা হয়ে গেল একটাই তো কাপড়, আমরা স্বামী স্ত্রী কি অবস্থা থাকবো না থাকবো, তার জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে বের করেছি গো নবী, বেয়াদবি হলে ক্ষমা করে দিয়েন। আমার নবী বলছো গো সাহাবীরা দেখো দেখো আব্দুল্লাহ আনসারী নামাজে এতই গুরুত্ব দিয়েছে, নামাজে এতটাই গুরুত্ব দিয়েছে নিজের সন্তানের থেকে আগে নামাজকে ভালোবেসেছে। আমার নবী বলতেছে এ আব্দুল্লাহ আনসারী যাও যাও তোমার দুই বেটাও হলো জান্নাতি। বাবা যে মুসলমান ভাইরা সুলামানিকেরাও আর অনেকে সাহাবীরা ছিল, তারা বলছে নবী গো আপনি আব্দুল্লাহ আনসারীকে নামাজের জন্য জান্নাতের সার্টিফিকেট দিলেন, তার বিবিকে দিলেন, তার বাল বাচ্চাকে দিলেন, কিন্তু নবী গো আমাদেরকে কে জান্নাতের সার্টিফিকেট দেবেন। আমার নবী মুস্তাফা কিতাবের মধ্যে পাওয়া যায়, বুখারীতে পাওয়া যায়, তিরমিজিতে পাওয়া যায়, আবু দাউদ শরীফের মধ্যে পাওয়া যায়। আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 জন সাহাবীদেরকে বাবাজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নবী গায়বের খবর দেনেওয়ালা। কি গো ঠিক না? আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কি গো বলে না? কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী কোরআন পড়তে জানে না, কোন পাগলে বলে নবী পড়তে জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। নবীর জন্য জীবন দিলে পাবে তোমরা জান্নাতিকে, জোরে বলেন নবীর জন্য জীবন দিলে যাবে তোমরা জান্নাতে চলে। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আর কোরআন হাদিস পড়লে পরে আলেম তো হয় না, কি গো? আরে কোরআন হাদিস পড়লে পরে আলেম তো হয় না, যাদের দিলে আছে নবী তারাই মাওলানা। হবে না?
জি আবাদে মুসলমান, আসুন এইরকম নামাজ পড়তে হবে, নামাজের ভিতরে ভক্তি রাখতে হবে, নামাজের ভিতরে পাবন্দি রাখতে হবে। যেই রকম বাবাজি মুসলমান, আপনি চার দোকানে গিয়ে চা খান, আপনি চাওয়ালাকে বলেন চাওয়ালা আজকে চাটা খেতে খুব মজা লেগেছে, তো নামাজের ভিতরে মজা তৈয়ার করতে হবে, নাকি বলছেন? জি তৈয়ার করতে হবে। বেরাদর ইসলাম, তাহলে কটা হলো বাবজি? এক নম্বর কি? বাপ মার সেবা করা। দ্বিতীয় নম্বর নামাজ। এবার 3 নম্বর, নাকি বলছেন? 3 নম্বর হলো আমার নবী মুস্তাফা বলতেছে, ও গো আমার উম্মত উম্মতানেরা, 3 নাম্বার হলো তোমরা মিথ্যা কথা বলিও না। এখন তো এটাই বাবা চলছে, মিথ্যা রাজা। কোন স্বামী যদি ফোন করে বিবিকে, বিবি কোথায় আছো? আছে বাজারে, কিন্তু বলতেছে মার বাড়িতে এসেছি, এটা মিথ্যা হলো, ঠিক হলো না? এদিকে স্বামীতে ফোন করছে, বিবি কোথায় আছো? আছে বাবা ভালোবাসার সাথে, আর একটা ভালোবাসার সাথে। আমার বলতেছে বলে না, আমার ভাইয়ের সঙ্গে এদিকে বেড়াতে এসেছি, ভালোবাসার মানুষটাকে ভাই বানিয়ে দিল। আমি আগে বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেবে বাবা, কি ঠিক না? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, তোমরা যদি নারী হতে চাও, খাতুনে জান্নাতের মতো নারী হও। তোমরা যদি নারী হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও। তোমরা যদি নারী হতে চাও হযরত মারিয়ামের মতো হও। তোমরা যদি নারী হতে চাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও। তোমরা যদি নারী হতে চাও, ও মা জননী, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, যে মা ফাতেমা কার নাম জীবনে কোনোদিন ঝগড়া করেনি, তার নাম হলো মা ফাতেমা। জোরে বলেন, মা ফাতেমা কার নাম জীবনে কোনোদিন বাবা স্বামীর সঙ্গে ঝগড়া করেনি, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আর আমাদের ঘরের মা বোনেরাও এরা জীবনে বাবা সিরিয়াল কাজা নাই, ঠিক না? সিরিয়াল কাজা নাই। তাই বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন, আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আমি মায়েদেরকে বলতেছে, মা গো, সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, হবে না? সবাইকে তাই বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চল ছতরে যতে করো জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চল ছতরে যতে করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া, করবে মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না।